আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা দেখব যে কিভাবে আপনি ঘরে বসে ইজিলি আপনার নিজের পাসপোর্টের জন্য নিজে অ্যাপ্লিকেশন করবেন। সো আজকের প্রসেসটা যদি সম্পূর্ণ দেখেন, আই হোপ আপনি আপনার যেকোনো ডিভাইস দিয়ে ফোন অথবা ল্যাপটপ, ডেস্কটপ যেকোনো ডিভাইস থাকুক না কেন আপনার ইজিলি আপনি আজকের ভিডিওটি দেখলে সম্পূর্ণরূপে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো প্রথমত আমরা একটু ব্রিফ দেই যে মূলত পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার জন্য কি ধরনের ডকুমেন্টসটা লাগে। সেটা হচ্ছে নতুন পাসপোর্ট করার জন্য সাধারণত নিজের কিছু ডকুমেন্টসের আপনার প্রয়োজন। যেমন হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় পরিচয়পত্র, 18 বছর বা তার বেশি বয়সের জন্য। ঠিক আছে? অনলাইন আবেদন ফর্ম। যদিও এটা হচ্ছে যখন আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন কমপ্লিট করবেন, দেন হচ্ছে তখন আপনি এই অ্যাপ্লিকেশন সামারিটা পাবেন। তারপর হচ্ছে আপনার পাসপোর্ট ফি পরিশোধের চালান পেমেন্ট। যখন আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন বা প্রসেসটা টোটালি কমপ্লিট হবে এবং তখন আপনি এই চালানের মাধ্যমে যখন আপনার গভর্নমেন্টের যে ফিটা জমা দিবেন, তখন আপনি এখান থেকে একটা চালান পাবেন। দেন হচ্ছে 18 বছরের নিচে আবেদনকারীর ক্ষেত্রে, ধরেন কথার কথা আপনার বয়স এখনো 18 বছর হয় নাই, কিন্তু আপনি পাসপোর্ট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার অনলাইন জন্ম নিবন্ধন, সেটা হচ্ছে ইংলিশ ভার্সনটা থাকতে হবে। পাশাপাশি আপনার পিতা এবং মাতার এনআইডি কার্ড। তারপর হচ্ছে পূর্বের যদি কোনো পাসপোর্ট আপনার থেকে থাকে সেটা অবশ্যই লাগবে। দেন হচ্ছে আপনার পেশাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার যখন হচ্ছে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করবেন তখন পেশাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে হচ্ছে এনওসি প্রযোজ্য। 6 বছরের কম বয়সী শিশুদের জন্য হচ্ছে 3R সাইজের ল্যাব প্রিন্টের সই বর্তমান নিয়ম অনুযায়ী এখন প্রয়োজন পড়ে আর কি। গুরুত্বপূর্ণ কিছু টিপস দিচ্ছি, এগুলো আপনি জাস্ট এক নজর দেখে নিতে পারেন। তো এই কিছু ডকুমেন্টসের প্রয়োজন পড়বে শুরুতে। ওকে, আমি আর কথা না বলে ডিরেক্টলি হচ্ছে আমি এখন পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসছি। জাস্ট আমি এখন লগ ইন করে আই এম হিউম্যান, জাস্ট সাইন ইন। ওকে, আজকে হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য একটা পাসপোর্ট অ্যাপ্লিকেশন করব, তাই ভাবলাম যে বিষয়টা আপনার সাথে শেয়ার করি। সো আপনারাও ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা রাখি অনেক কিছু শিখতে পারবেন এবং ইজিলি আপনার নিজের পাসপোর্টে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে ফার্স্টে আমি এখন আসছি হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে, দেন হচ্ছে আমি চলে যাব হচ্ছে অ্যাপ্লাই ফর আ নিউ পাসপোর্ট, এই বাটনের মধ্যে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আমাকে দেখাচ্ছে পাসপোর্ট টাইপ, সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ ফর ইউর ভেরিফিকেশন, অর্ডিনারি অ্যান্ড অফিসিয়াল। যদি হচ্ছে আমরা আমজনতা, সেক্ষেত্রে হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট থাকবে। যারা অফিসিয়াল মানে গভর্নমেন্টে যারা চাকরি করে বা আদার্স এমপি মন্ত্রী, তাদের জন্য হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই অর্ডিনারি পাসপোর্ট অপশনে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। ওকে, দ্যাটস গ্রেট। দেন হচ্ছে পার্সোনাল ইনফরমেশন আপনার দিতে হবে। দেন সিলেক্ট জেন্ডার, আপনি আপনার জেন্ডারটা অবশ্যই দিয়ে দিবেন। অ্যান্ড দেন এখানে হচ্ছে গিভেন নেম, সারনেম। ঠিক আছে, গিভেন নেম হচ্ছে ফার্স্ট নেম, সারনেম হচ্ছে লাস্ট নেম। সো আমি নামটা দিয়ে দিচ্ছি ভাইয়ের। আমি নামটা দিয়ে দিই, ওনার নাম হচ্ছে চু। ওকে, আমরা নামটা অলরেডি দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনার সিলেক্ট প্রফেশন। ঠিক আছে, প্রফেশন, আপনি কোন প্রফেশনে রয়েছেন বা আপনি কোন প্রফেশনটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি তার প্রফেশনটা দিয়ে দিলাম। প্রফেশনের পর হচ্ছে আপনার রিলিজিয়ন। ঠিক আছে, এখান থেকে অবশ্যই রিলিজিয়নটা সিলেক্ট করে দিবেন। উনি হচ্ছে ইসলাম, আমরা ইসলামটা সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। ওনার ফোন নাম্বারটা আমাকে অলরেডি দিয়েছে, এটা আমি কপি করি।
দেন এটা আমি এখানে পেস্ট করে দিলাম ওনার ফোন নাম্বারটা। আপনারা আপনাদের ভ্যালিড ফোন নাম্বারটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে এটা কান্ট্রি অলরেডি সিলেক্ট করা থাকবে অ্যান্ড ডিস্ট্রিক্ট আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি ওনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিচ্ছি। তার হচ্ছে ডেট অফ বার্থ, ওনার ডেট অফ বার্থটা জাস্ট একটু আমি দেখে নেই, জাস্ট ওয়েট। ওকে, 1900। ওকে, ওনার ডেটটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি নভেম্বর। ওকে, ওনার ডেট আমি ডেট অফ বার্থটা দিয়ে দিলাম, আপনারা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে সিটিজেনশিপ ইনফরমেশন, আপনি যদি অবশ্যই বাংলাদেশের নাগরিক হবেন সেক্ষেত্রে বাই বার্থ। তো সব কিছু খুব সুন্দরভাবে ফিল আপ হলে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবেন। দেন আপনারা কিন্তু প্রত্যেকটি স্টেপ খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের এনআইডি কার্ড খুব ভালোভাবে মিলিয়ে দিবেন, কারণ এখানে ভুল হলে অনেক সমস্যা ফেস করতে হবে। সো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করছি। দেন হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। দেন হচ্ছে এখানে অ্যাড্রেসের মধ্যে হচ্ছে সিটি, দেন রুট নাম্বার, সিলেক্ট পোস্ট অফিস। তো আমি ওনার গ্রামটা এখান থেকে দিয়ে দিই। ওনার গ্রামটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। আপনারা আপনাদের এনআইডি কার্ডের পেছনেই আপনাদের গ্রামের ঠিকানা দেওয়া থাকবে, এখানে দিয়ে দিবেন। ওকে, ওনার গ্রামটা আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে রুট ব্লক সেক্টর, এটাও যদিও যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের রেকর্ড থাকে না, যারা শহরে থাকে সেক্ষেত্রে তাদের জন্য এটা রিকমেন্ডেড বা এটা অপশনাল, যদিও এটা দেওয়ার প্রয়োজন নেই। দেন হচ্ছে সরি, আমি একটা অপশন ভুলে গেছি, এখানে উপরে হচ্ছে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিসটা দেখে নেই ওনার পোস্ট অফিস। ওকে, পোস্ট অফিসটা জাস্ট ওয়েট, দেখি এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, পোস্ট অফিসটা ঠিক আছে। ওকে, দেন পুলিশ স্টেশন, আপনারা আপনাদের পুলিশ স্টেশনটা অবশ্যই দিয়ে দিবেন। আমি ওনার পুলিশ স্টেশনটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আপনার যদি পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে আপনি একটা টিক দেওয়ার অপশন পাবেন। এখানে লেখা থাকবে যে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট, ঠিক আছে। জাস্ট আমি এটা টিক চিহ্ন দিয়ে দিলাম। অ্যান্ড নিচের বাটনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আইডেন্টিফিকেশন ইনফরমেশন, আপনার এনআইডি নাম্বারটা দিতে হবে। বি কেয়ারফুল, এটা খুব সুন্দরভাবে কিন্তু দিতে হবে। এটা কিন্তু মিস্টেক হলে বা ভুল হলে সমস্যা। আপনাদের এনআইডি কার্ডটা খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন। আমি ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, নট ফাউন্ড, খুঁজে পাচ্ছে না। আচ্ছা, জাস্ট ওয়েট। দেন হচ্ছে আপনার এনআইডি কার্ড নাম্বারটা খুব সুন্দরভাবে দিয়ে দিবেন। এখানে বলা আছে হচ্ছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, যদি আপনার কোনো প্রিভিয়াস পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে এই অপশনগুলো চুজ করে দিতে হবে। আর যদি টোটালি নতুন হয় তাহলে এখানে লাস্টের অপশন যে দেখতে পাচ্ছেন, নো আই ডিড নট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, ব্লা ব্লা অনেক কিছু লেখা আছে, এখানে করে নিন। সো এটা ক্লিক করে জাস্ট আমি নিচের দিকে আসতেছি। দেন হচ্ছে আসার পর দেখতে পাচ্ছি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন, জাস্ট ক্লিক করে দিব। নো থ্যাঙ্কস, এপ্লিকেশন টিকিট নাম্বার হ্যাজ বিন প্রসেস টু সেন্ট্রাল সিস্টেম এলিগেশন টু ওকে। দেন আপনার যদি এরকম একটা অপশন কখনো কোনো দিন পান অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, এটা কিন্তু বড় একটা প্রবলেম। সেটা হচ্ছে এখানে লেখা আছে দি অ্যাপ্লিকেশন উইথ দিস এনআইডি নাম্বার ইজ বিং প্রসেসড বাই দ্য কন্ট্রোলার সিস্টেম, ঠিক আছে। অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট ইজ নট অ্যালাউড টু সাবমিট টু অ্যাপ্লিক্যান্ট অ্যাট আ টাইম। তার মানে আপনার হচ্ছে আমি যে ক্লায়েন্টের মধ্যে হচ্ছে ইনফরমেশনগুলো সাবমিট করেছি সেটা অলরেডি হয়তো সেই ক্লায়েন্ট ট্রাই করেছে, মানে তার অ্যাকাউন্টের মধ্যে তার এই ইনফরমেশন দিয়ে সে মানে প্রসেসটা কমপ্লিট করে নাই, সেজন্য হচ্ছে
এখানে দেখাচ্ছে হচ্ছে মানে অ্যাপ্লিকেশন ২ বার সাবমিট করা যাবে না। এটা টোটালি রং। সেখানে এখানে আপনার একটা বার্তা দিয়ে দিয়েছে। তো এরকম যদি কখনো পান আপনারা তাহলে বুঝবেন যে এটা হয়তো ২ বার কেউ ট্রাই করছে বা সার্ভারের মধ্যে অন্য কেউ ট্রাই করছে, সেটা কমপ্লিট হয় নাই। সেজন্য মতো হচ্ছে এরকম একটা ওয়ার্নিং এখানে দিচ্ছে। তো এরকম হইলে আপনার কি করতে হবে? ফার্স্টে তাকে আপনি প্রশ্ন করবেন, যার কাছ থেকে হচ্ছে ডকুমেন্টসগুলা নিবেন যে আপনি অ্যাপ্লিকেশন করছেন কিনা? যদি করে থাকেন তাহলে সেটা রিমুভ করেন অথবা আপনার এখান থেকে কমপ্লিট করে দেন। তাছাড়া কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না। সো এখন আমি তো চাইলেও কন্টিনিউ করতে পারছি না। সেই ক্ষেত্রে আমি যদি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করি, দেখেন আমার অলরেডি কিন্তু আ বেরিয়ে গেছে, ঠিক আছে? এই প্রবলেম আপনারা ফেস করবেন। সো এটা ফ আ এখন ফেস করলাম। তাই এই বিষয়টা আপনাদেরকে দেখাইলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম যদি প্রবলেম ফেস করেন তাহলে সেটার সলিউশন আপনাদেরকে বলে দিলাম। আ যে ওই ব্যক্তির কাছে ফোন দিয়ে বা তার সাথে কথাবার্তা বলে সমস্ত বিষয়গুলো জেনে নিবেন। দেন আপনি কন্টিনিউ করবেন। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী হয়তো কোনো ভিডিওতে। যদিও ভিডিওটা প্রসেসটা কমপ্লিট করতে পারলাম না। তো আ আরেকটা নতুন আ ভিডিওতে আপনাদের সমস্ত প্রসেস কমপ্লিট করে দেখাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।